আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন এ প্রত্যাশা নিয়ে আজ আপনাদেরকে একটি গল্প শোনাব, যে গল্পটি ছিল বাস্তব এবং আলোড়ন সৃষ্টিকারী। বন্ধুগণ, তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের শিরোনাম: সুলতান নিজামুদ্দিন ও পুরোহিতের চিকিৎসা। সুলতান নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই এক অজ্ঞাত রোগে আক্রান্ত হন। তিনি মাঝে মধ্যেই অজ্ঞান হয়ে যেতেন। অনেক ডাক্তার বৈদ্য দ্বারাও তিনি রোগ সারাতে পারলেন না। সে এলাকায় এক পুরোহিত বাস করিত। সে যে কোনো রোগীর প্রতি দৃষ্টি দেওয়ার সাথে সাথেই সম্পূর্ণ আরোগ্য হয়ে যেত। সুলতানের লোকজন বললেন, মহারাজ, এ এলাকার অদূরে একটি পুরোহিত আছে। সে অলৌকিকভাবে সর্বপ্রকার রোগীকে ভালো করতে পারে। যদি অনুমতি দেন তবে তাকে আমরা ডেকে আনব, তাহলে হয়তো আপনার রোগ চিরতরে দূর হয়ে যাবে। সুলতান বললেন, না, তা হতে পারে না। আমার মৃত্যু হলেও তার দ্বারা আমি চিকিৎসা করাবো না, কারণ সে একজন কাফের ও আল্লাহ তাআলাকে অস্বীকারী। তার দ্বারা আমার চিকিৎসার কোনো প্রয়োজন নেই। সে হয়তো কোনো কুফরি তন্ত্রমন্ত্র দ্বারা চিকিৎসা করে থাকে। কিছুদিন পর সুলতান নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই আবার অজ্ঞান হয়ে যান। কোনো তদবির দ্বারাও তাহার জ্ঞান ফিরছে না। অগত্যা তাহারা সুলতানের প্রাণ বাঁচানোর জন্য তাকে পুরোহিতের নিকট নিয়ে গেল। পুরোহিত সুলতানের প্রতি দৃষ্টি দেওয়ার সাথে সাথেই সম্পূর্ণ ভালো হয়ে গেলেন, যেন তার কিছুই হয় নাই। সুলতান জ্ঞান ফিরে দেখতে পেলেন তিনি এক পুরোহিতের ঘরেই অবস্থান করছেন। সুলতান তার লোকজনকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আমি এখানে কেন? তারা বলল, মহারাজ, কোনো চিকিৎসা তদবিরই আমরা আপনাকে সুস্থ করতে পারি নাই, তাই বাধ্য হয়ে আপনার প্রাণ বাঁচানোর জন্যই এই পুরোহিতের নিকট নিয়ে আসলাম। সুলতান তাদের যুক্তিসঙ্গত কথাগুলো শ্রবণ করে তাদের সিদ্ধান্ত তিনি মেনে নিলেন। এবার সুলতান পুরোহিতকে প্রশ্ন করলেন, তুমি এই ক্ষমতা কোত্থেকে ও কেমনে পেলে? পুরোহিত সুলতানকে বলল, মহারাজ, আমি আমার গুরুর একটি মাত্র আদেশ পালন করে থাকি, ফলে আমি এই অলৌকিক ক্ষমতা লাভ করেছি। সুলতান বলল, তোমার গুরুর কি সে আদেশ আমি কি জানতে পারি? পুরোহিত বলল, হ্যাঁ, অবশ্যই জানতে পারেন। তখন পুরোহিত বলল, আমার গুরু আমাকে বলেছেন, তোমার মনে যা চায় তুমি তা থেকে বিরত থাকবে এবং মনে যাহা চায় না তুমি তাই করবে। সুলতান মনে মনে ভাবতে লাগলো, এই পুরোহিত আমার শরীরের রোগ আরোগ্য করে উপকার করেছে। আল্লাহ চায় তো আমিও তাহার অন্তরের রোগ আরোগ্য করে দেব। এবার সুলতান নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই পুরোহিতকে বললেন, হে পুরোহিত, আমি তোমাকে একমাত্র সত্য ধর্ম ইসলাম গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাও। পুরোহিত মহাভাবনায় পড়ে গেল। সুলতান বললেন, আমি তোমাকে ইসলাম গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি, এতে তোমার মন কি সায় দিচ্ছে? পুরোহিত বলল, না, আমার মন ইসলাম গ্রহণ করতে চাচ্ছে না। সুলতান বললেন, এখন যদি তুমি ইসলাম গ্রহণ না করো তবে তোমার গুরুর আদেশ অমান্য করা হবে। কেননা তোমার গুরু তোমাকে বলেছে তোমার মন যাহা চায় তাহা না করার জন্য। এখন যদি তুমি ইসলাম গ্রহণ না করো তবে তোমার গুরুর আদেশ অমান্য করা হবে, ফলে তুমি যে অলৌকিক ক্ষমতা অর্জন করেছ তা আর তোমার থাকবে না। আর যদি তুমি ইসলাম গ্রহণ করো তবে তোমার এ ক্ষমতা বহাল থাকবে এবং আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আরও অনেক ক্ষমতা অর্জন করতে পারবে। তাছাড়া তোমার ইহকাল ও পরকালে শান্তি ও মুক্তির ফয়সালা হয়ে যাবে। আর তুমি যদি এর উপর কায়েম থাকতে পারো তবে পরকালে হবে তুমি চির জান্নাতি। একথা শোনার পর পুরোহিতের মন পরিবর্তন হয়ে গেল এবং সুলতান নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির নিকট তওবা করে ইসলাম কবুল করল।